নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন তো শীতকাল, সব বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে হচ্ছে, আর এই পিঠেগুলোই শীতকালে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আজ আমি নিয়ে চলে এসেছি বিউলির ডালের রসবড়া। এখানে আমি বিউলির ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে এখন আমি জল ঝাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন ডালের মধ্যে অল্প একটু করে জল দিয়েছি আর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখুন আমি সব ডালগুলোকে পেস্ট করে নিয়েছি, আর এই ডালের পেস্টের মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছি আর দিয়েছি কালো জিরে দিয়ে আমি কন্টিনিউ এইভাবে ফেটাতে থাকবো। ডালটা যত ফেটাতে পারবে ততই রসগোল্লার মতো রসবড়াগুলো কিন্তু ফুলবে, আর রসবড়ার মধ্যে রসগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। যত বেশি ফেটাতে পারবে কিন্তু ততই সুন্দর রসবড়াগুলো হবে। এখানে আমার ফেটানো হয়ে গেছে। এদিকে আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি নলেন গুড়ের পাটালি কিছুটা, আর দিয়েছি খানিকটা চিনি, কয়েকটা এলাচ আর তেজপাতা। আমি ভালোভাবে একটা রস বানিয়ে নিয়েছি। এই দেখুন রসটা ঠিক এই পর্যায়ে হবে, তখন আমি নামিয়ে রেখে দেবো। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা গরম হলে ওই বিউলির ডালের আমি ছোট ছোট বড়ার শেপ বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে ছোট ছোট করে আমি বড়া আকারের শেপ দিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই দেখুন বড়াগুলোর কালার যখন ঠিক এই রকম অবস্থায় আসবে তখন আমি এগুলোকে তুলে নেব। বড়াগুলোকে একটা ছাঁকুনির সাহায্যে আমি এইভাবে তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখতে পাচ্ছেন এই গরম অবস্থায় কিন্তু বড়াগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বড়াগুলো ভেজে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। আবার আমি বাদবাকি যে বড়াগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব। সব বড়াগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বন্ধুরা এই রসবড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা সবাই তো জানেন রসবড়া কেমনভাবে বানাতে হয়, এখানে আমার বলার কিছু নেই। আমি এই রকম পদ্ধতিতে বানিয়েছি। বন্ধুরা যদি অন্য কোনো পদ্ধতিতে বানান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি এক এক করে ওই গরম রসের মধ্যে বড়াগুলোকে দিয়েছি। দিয়ে আমি বেশিক্ষণ নয় 10 থেকে 15 মিনিট এইভাবে ভিজিয়ে রাখলে রসগুলো একদম রসবড়ার মধ্যে ঢুকে যাবে। এই দেখুন একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এর মধ্যে কত সুন্দর রসগুলো ঢুকে গিয়েছে। এই দেখুন একদম রসে টইটুম্পুরি হয়ে গেছে, কত সুন্দর ভিতরে একদম রসগোল্লার মতো হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম নরম, গালে দিলেই গুলে যাবে। অবশ্যই করে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খেতে হয় ভীষণ মজা।